পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আরে দ্বিতীয় লগলে, আরে দ্বিতীয় লগলে প্রেমী আগুনে দুইজনকে পড়াইল। এ আবার কেমন যোগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যোগ আইল। কোন কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। আরে কোন কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। বিড়ি বাঁধিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। একটি গানে মন মাতাইল, ইঞ্জিন পোপো গান। আরে গানের তালে হাসি দিয়ে জমিনে লোটাইল। আবার কেমন যোগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন জমানা আইল। নারী যাবে সিনেমাতে ফিল্ম দেখিবে তাই, নারী গেল সিনেমাতে ফিল্ম দেখিবে তাই। সঙ্গে আছে চাচা তো ভাই আর আছে বোনাই। রাত 12টায়, আরে রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইল। এ আবার কেমন জমানা আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যোগ আইল। এমন একটি অ্যালবাম বেশে গানে মনকে মাতায়। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। রং বেরঙের শাড়ি উড়ায় যুবকদের মাতাইল। এ আবার কেমন জমানা আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যোগ আইল। এ আবার কেমন যোগ আইল রে, ইমানকে খাইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আরে দ্বিতীয় লাগলে, আরে দ্বিতীয় লাগলে প্রেমী আগুনে দুইজনকে পোড়াইল। এ আবার কেমন যোগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন জমানা আইল। সম্মানিত আজকের মহতি জলসার সুযোগ্য সভাপতি, মঞ্চে উপস্থিত ওলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার পরেশগার, বয়স্ক বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ আব্বাজানেরা, তরুণ যুবক ভাইরা, কচি কাঁচা ছেলে ও মেয়েরা, এক পাশে বসে থাকা অপেক্ষমান আল্লাহ আলী মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সর্বাগ্রেসে মহান করুণাময় আল্লাহর দরবারে প্রশংসা করি যে মহান আল্লাহ আজ আমাদেরকে দ্বীনি ধর্মীয় সভায় বসে হাদিস ও কোরআনের আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি খাতামুন নবীন, নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলমান ভাইরা, প্রতি রাত জলসার অভাব নাই, বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই। অভাব যদি আছে তো আমলের অভাব আছে। আমার পূর্বে মৌলানা আজিজুর রহমান সাহেব ঝাড়খণ্ড থেকে এসেছিলেন, খুব মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু ভাই, মানুষ আমল করছে কয়জন? শোনার ব্যাপারে ধনী, আমল করার ব্যাপারে মানুষ খুব গরিব। তো যাই হোক, আমি ভূমিকা লম্বা না করে 5 মিনিটের মধ্যে আমার বক্তব্য দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা আমি প্রশ্ন করছি, সবাই মিলে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা হাদিস কোরআনের কথা শুনবেন নাকি হাসি আর জোকড়ি আর নাটকের কথা শুনবেন? বলেন তো, কিসের কথা শুনবেন বলেন? কিন্তু বর্তমান যুগটাই হয়ে গেছে এরকম। যুগ নিজের জায়গায় ঠিক আছে, যুগের মানুষ হয়ে গেছে এরকম যে তাকে যদি হাসি খুশির কথা, নাটক নভেলের কথা, চটকদারি কথা না বলে তাহলে লোক বলবে ইমুলবি সাহেবটা কি বলছে। এগুলো তো রোজ দিন শুনতে পাচ্ছি মৌলভী সাহেবের কাছে, জুমাতে, খুতবাতে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু জালসাতে যত নিত্য নতুন কথা আর গল্প আর মিথ্যা ডাহা কেসা কাহিনী বলে শ্রোতাকে যত মজাতে পারবে, তার বর্তমান যুগে ফিল্ড এখন বেশি আকর্ষণ হচ্ছে। কথাটা বুঝতে পারছেন কি পারেন না? আমার কথা বলছি, আমি যদি আজকে ভালো করে জালসা না করি, সুর তাল না গিয়ে না যদি ওয়াজ করি, ধর আব্দুল হান্নান মৌলভী সাহেবকে নিয়েছিলাম অমুক জালসাতে, ওই জালসা জমাইতেই পারিনি। জি, তো মানুষ এ কথাগুলি বলে থাকে। তো ভাইরা আমার, যখন জালসা আসছেন, ঘুমকে কামাই করে, নিন্দকে আপনি বিসর্জন দিয়ে, তো যখন আল্লাহর ওয়াস্তে আসেন তো এরকমই ইমানি জাজবা নিয়ে আসেন যে 2-4টি কথা শুনবো, শোনার পরে আমলে পরিণত করব, নিজের জীবনটাকে কিছু পরিবর্তন করব। ইনশাল্লাহ আমরা ওই ইমানি জাজবা নিয়ে এসেছি। তো সবাই হাত তোলেন তো, কে কে ইমানি জাজবা নিয়ে এসেছেন জালসা শুনতে? এমন আছে যে আজকে জালসা শুনে ইনশাল্লাহ আমল করব। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো ভাইরা আমার, আমরা মুসলমান, আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবীর আমরা সর্বশেষ উম্মত। বিশ্ব নবীর পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নতুন উম্মতও আসবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের নবীও শেষ আর তার উম্মতও শেষ, আমরাই শেষ। আর আমাদের পরে নতুন কোনো যে নবী আর তার উম্মত হবে এরকম ভাবিয়েন না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটির প্রথম যে সূরাটির নাম হলো সূরাতুল বাকারা, প্রথম রুকু আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভাইরা আমার, বন্ধুরে, মায়েরা আমার ভালো করে শুনলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে তিনখানা মুমিনের পরিচয়ের ব্যাপারে বললেন। বান্দা শোনো, তুমি আমার মুমিন বান্দা হবে, আমার কোরআনকে মানবে, আমার কোরআনের প্রতি তুমি আমল করবে, নিজের জীবনটাকে তুমি ভালোভাবে পরিচালিত করবে। তো বান্দা শোনো, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, গায়বের প্রতি ঈমান আনলো, বন্ধুরে আপনি আমি কি কোনোদিন আল্লাহকে দেখতে পেয়েছি? বলেন, দেখেছেন? কোনোদিন দেখতে পাইনি, কিন্তু আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনলো, ওয়া ইয়াকিমুস সালাতা, আর যারা নামাজ প্রতিষ্ঠিত করলো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারপরে 3 নম্বর যেটা কাজ, আল্লাহ বলছেন আমি যে তাকে দৌলত দিয়েছি, আমি যে আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছি, ওই দেওয়া ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় যে খরচ করলো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তারাই হলো কামিয়াব, তারাই হলো সাকসেস, তারাই লাভবান। ভাইরা আমার, বন্ধনে আমার, আপনাদের একটা কথা আমি বলতে চাই, আমরা আল্লাহকে দেখিনি, তবুও আমরা আল্লাহর দিকে পাগলের মতো ছুটাছুটি করে এসেছি। আলেমের মুখ থেকে আমরা যা শুনি সেই কথার উপর আমাদের বিশ্বাস আছে যে এটা কোনো জাদুঘরের কথা নয়। আলেমেরা যে কথাগুলি বলছে তো হাদিস কোরআনের কথা বলেন, আলেমের মুখ থেকে এই কথা আমরা শুনতে পাই। বন্ধুরে, যতগুলি কথা আমরা আপনারা শুনি, আমাদের বিশ্বাস আছে বলে আজকে আমরা নিন্দকে হারাম করে, ঘুমকে ত্যাগ করে, আরামের বিছানাকে ত্যাগ করে আজকে আমরা দিনের সময় এসেছি এই জন্য যে আমরা নেকি পাবো, আর নেকির পরিবর্তে, নেকির বদৌলতে আমার আল্লাহ আমাদেরকে একটা সুখময় জায়গা দান করবে, যে জায়গাটার নাম হলো জান্নাত, যেই জায়গাটার নাম হলো জান্নাত। ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ বলছেন যারা গায়বের ওপরে ঈমান আনলো আর নামাজ পড়লো, ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ আমরা মুসলমান বটে, আমার আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, দিনের সতন হলো, দিনের খুঁটি হলো 5খানা। ভাই, কয়খানা দিনের সতন? 5খানা দিনের খাম্বা লাগানো আছে। এই 5খানা জিনিসের উপরে আল্লাহর কোরআন নবীর হাদিসকে রাখা আছে। এই 5খানা জিনিসের মধ্যে যদি আপনি একটাকে মানেন আর অন্যটাকে না মানেন, তাহলে বন্ধু আমি বা আপনি পূর্ণ মুসলমান, পূর্ণ মুমিন হতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়ালু। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে 50 ওয়াক্তের নামাজ না ফরজ করে বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দিকে দেখে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে। নবী মুসার জামানাতে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। বন্ধুরে, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি পেয়েছিল? আমার আল্লাহ বলছেন, নবী রে, এই আমার বন্ধু মুহাম্মদ, তোর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই 50 ওয়াক্তের নামাজের সমান আমি আল্লাহ তোর উম্মতকে দান করব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তবেও কেন আমাদের জন্য ভারী হয়ে গেল নামাজ?
হাইরে নামাজ যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে কিছু নাই, তার ভিতরে কিছু নাই। মুসলিম দাবি করা তার কোনো মানে রাখে না। আমি যে মুসলমান, আমি যে মুমিন, আমার যে ঈমান আছে, আপনি যদি দাবি করেন তাহলে আপনার কিঞ্চিত একটা রাই দানার বরাবর আপনার ঈমানের কোনো দাম নাই। কতগুলি মানুষ বলে মুনি সাহেব নামাজ না পড়লো তো কি, ঈমান তো আমার ঠিক আছে, কথাটা বলে কিনা জি ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজের বিষয়টি এমন একটি বিষয় যা আমার লাইফে বক্তব্য জীবনে আজকে আমি নামাজ সম্পর্কে কথা বলতে চাই। বন্ধুরে আমার, আজ বর্তমান ভারতবর্ষে যে হালাত সিচুয়েশন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে আমি তোর নিকটে হব আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আমার আল্লাহ বলছেন, আমার বান্দার কাছে আমি সব চাইতে বেশি নিকটবর্তী হব কখন? যখনই আমার বান্দা আমার পৃথিবীর জমিনে, যখনই মাটিতে, আমার তৈরি করা মাটিতে জমিনে, যখনই আমার বান্দা কপালটাকে মাটিতে ঠেকিয়ে দেবে, তখনই আমি আল্লাহ তার বেশি নিকটবর্তী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার বন্ধুরা ও আমার মায়েরা, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাআকসিরুদ দুআ, তোমরা সাজদায় পড়ে পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বেশি বেশি করে তোমরা ডাকো, বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আমার আল্লাহ বলেন, বান্দারে তোরা সাজদা কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। তোদের জীবনের সমস্ত পাপ রাশি, সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, আমি আল্লাহ মাফ করে দেব। তো ভাই, আমাদের কাছে তো নামাজ নাই, মুসলমান বলে তো দাবি করছি, রাস্তাঘাটে আর আমরা প্রোটেস্ট করছি। বন্ধুগণ, আওয়াজ দিতেছি ভারতবর্ষের সংবিধানের জন্য। যতটা টাইম দিচ্ছেন আমি, আপনি দিচ্ছি, বলেন তো আল্লাহর ওয়াস্তা দিয়ে জুমার নামাজ আপনি ছেড়ে দিয়ে আধার কার্ড আর প্যান কার্ড আর বিভিন্ন ধরনের কাগজপত্র ঠিক করার জন্য আপনি অফিসে দৌড়াদৌড়ি করছেন, আপনার নামাজ জুমার ছুটে গেল, আল্লাহ আপনাকে বকশিবে জি বাপজানেরা? বলেন তো, জুমার নামাজ ছেড়ে দিয়ে আধার কার্ড সংশোধন করছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ আমার মুমিন বান্দারা, এ আমার বান্দা বান্দিরা, তোরা শুনে নে, চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তোদের সাথে আছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর সাথে আছেন কি নাই, আপনাকে এই কথাটা বলে পরিচয় দিতে চাই। বন্ধুরে, আজ আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর সাথে আমরা সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিলাম, যার কারণে আমাদের উপরে এত জুলুম অন্যায় অত্যাচার চলে আসলো। বলবে মৌলভী সাহেব নামাজের বিষয়টাকে বাদ দিয়ে অন্য কোনো বিষয় আলোচনা করেন তো আমাদেরকে ভালো লাগবে। বন্ধুরে শুনে নেন, যতই দান করেন, যত খায়রাত করেন, মাতা পিতার সেবা করেন, যদি আপনার নামাজ নাই তো আপনার সব বরবাদ হয়ে গেল। বন্ধু, আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। আপনার বাড়িতে আপনি লাইট লাগালেন, পাংখা লাগালেন, অনেক রকমের ডিজাইনের আপনি টিউবলাইট লাগালেন, কিন্তু মেন সুইচ যদি আপনার না থাকে তাহলে আপনার ঘরে লাইট লাগিয়ে কোনো লাভ হবে না। যদি হাতাটাকে ফেলে দেওয়া যায় তবে বলেন তো কোনো বাড়ির কি কোনো লাইট জ্বলবে, কোনো কি পাংখা জ্বলবে? বন্ধুরে, আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে বন্ধু আপনার সেই রকমই হবে যে সব কিছু আছে কিন্তু আপনার মেন সুইচে গড়বড় হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, বান্দা তোর কোনো আমল কাজে লাগবে না, আগে তুই নামাজ ঠিক কর, আগে তুই নামাজ ঠিক করে নে। নামাজ পড়েন, নামাজ ধরেন, আল্লাহর সাথে সম্পর্ককে গড়ান, আল্লাহ আপনার সাথে আছেন। বলেন ইনশাআল্লাহ। আপনার একটা চুলও কেউ টেড়া করতে পারবে না, আল্লাহর কোরআন প্রমাণ করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের উপরে পাঁচখানা জিনিসকে, পাঁচখানা বিষয় দিয়ে যে আমাদের উপরে ইসলাম বলে একটা জিনিস আমাদের ঘাড়ে আল্লাহ চাপিয়েছেন। বন্ধুরে আমার, নামাজটা হলো একটা ভাইটাল ইবাদত, নামাজটা হলো একটা মেইন সুইচ। যদি আপনার নামাজ নাই তো আপনার জীবনে কোনো দাম নাই। বন্ধুরে আমার, অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হাদিস ও কোরআনের যিনারা পণ্ডিত ছিলেন, যে যদি একটা বেনামাজি মানুষ মরে যায় তাহলে তাকে নামাজির কবরস্থানে তাকে মাটি দিতে হবে না। ভাইরা আমার, আপনি দাড়ি চাচলেন, আপনি সুন্নতের খেলাপ করলেন, আপনার কাছে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, কিছু নাই, তবে যখন আপনাকে কবরে রাখা হয় তখন সবাই বলে একটা দোয়া পড়ো, সবাই দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথাটা বলে কি বলে না ভাই? তো ওই লোকটা জীবনে সারা জীবন সারা পান করেছে, সারা জীবন জেনাতে ডুবেছিল, সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন একটা রোজার প্রমাণ নাই, একটা সাজদার প্রমাণ নাই, তবে ওই লোকটাকে যখন কবরে রাখছে তখন সবাই বলছে তোমরা দোয়া পড়ো, সবাই দোয়া পড়ো, সবাই দোয়া পড়ো। একদিন একটা সাজদার তার প্রমাণ নাই, আর যখন তাকে কবরে রাখছে তখন সবাই বলছে দোয়া পড়েন, দোয়া পড়েন, দোয়া পড়েন, সবাই তখন দোয়া পড়ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হারে এই বেঈমান, এই দাগাবাজ, যেই লোকটা নবীর সুন্নাতকে প্রত্যেক দিন সে জবাই করেছিল, আর ওই লোকটাকে কবরে রাখার সময় বলছে যে নবীর তরিকাতে কবরে রাখছে। যে রাখছে, যে বলছে সেও মিথ্যা, আর যে মরে গেছে সে তো বড় ঝুঠা, সে তো বড় দাগাবাজ আছেই। তো ভাইরা আমার বলার উদ্দেশ্য, নামাজের মধ্যে কতটুক ক্ষমতা আছে ইহকাল পরকালে, নামাজ সম্পর্কে দু চারটি আলোচনা করে আমার আসল মকসদের দিকে যাব। যেহেতু এটা হচ্ছে হিফজুল কোরআন মাদ্রাসার জলসা, বাৎসরিক জলসা, নতুন মাদ্রাসা। তো ভাই, আমি যে কথাটা বলছি যে আগে নামাজ পড়েন, তারপর আপনি আরো অন্য সাইডে যতগুলি আমল আছে আপনি মজবুত করেন। আপনার মেন সুইচে গড়বড়ি আছে, আর আপনি লাখ লাখ টাকা দান করবেন, আপনি সব কিছু করবেন, আপনার কোনো কাজ আসবে ভাই? মেন তো নামাজ। আল্লাহ নামাজের কথা কোরআনে যত বলেছেন, অন্যান্য ইবাদতের কথা, অন্যান্য আমলের কথা আল্লাহ কোরআনে বলেনি। ভাইরা আমার, বন্ধুরে আমার, নামাজ এমন একটা বস্তু, নামাজে এমন একটা পাওয়ার আছে যে আপনার পৃথিবীতে কেউ একটা চুল বাঁকা করতে পারবে না। যদি আপনি আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়েন, বন্ধুরে আমার, আপনাকে কি দিয়ে বুঝায়? হাফিজ ইবনে আসাক রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের ক্ষমতা দেখাতে গিয়ে একটা ঘটনা বয়ান করেছেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে, যে নামাজের মধ্যে কি তাকাত আছে, কি ক্ষমতা আছে। হাফিজ ইবনে আসাক রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করেছেন যে নামাজ যদি পড়েন তো আপনার ইহকাল পরকাল কেমন কামিয়াব, আপনি সাকসেস হবেন। সেই ঘটনা লিখতে গিয়ে একজন গরিব মানুষের ঘটনা তুলে ধরা হয়েছে তাফসীর ইবনে কাসিরে। সূরা নামালের একটা আয়াতের তাফসীর করা হয়েছে। সেই ঘটনাটা আপনাদের সামনে বলছি, ভালো করে শুনেন। যে নামাজ পড়তে গেলে আপনার ইহকাল, আপনার পরকাল, আপনার সব জায়গাতে আপনি কামিয়াব হবেন। কেউ আপনার একটা চুল টেढ़া করতে পারবে না, বাঁকা করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, নামাজ ছেড়ে দেওয়ার জন্যই আজ আমাদের উপরে এই ওয়াবাল এসে চেপে গেছে। জুলুমের পাহাড় আমাদের মাথায় ভেঙে পড়ে গেছে। বলছে মৌলভী সাহেব আল্লাহর কাছে একটু দোয়া করো, মৌলভী সাহেব কোনোতে নাজেলা পড়ো, মৌলভী সাহেব দোয়া করো। আরে আজকাল মৌলভী সাহেবেরই তো ইমান শেষ হয়ে গেছে, এ লেগে মৌলভীর দোয়াই কবুল হয় না। ভাই, প্রত্যেকটা বাড়ির কান্টায় কান্টায় যদি সবাই পায়খানা করে ভর্তি করে রাখে, আর গ্রামের মাথাতে যদি একটিন আতর কেউ রাখে, তো আতরের সেন্টটা বেশি হবে না পায়খানার সেন্টটা, দুর্গন্ধটা বেশি হবে? বলেন, কথাটা বুঝতে পারলেন?
প্রত্যেকটা বাড়িতে যেখানে সেখানে সবাই যদি বাচ্চা কাচ্চারা পেশাব পায়খানা করে ভর্তি করে রাখে, আর একদিন আতর যদি কোনো গ্রামের মাথাতে রেখে দেয়, তো আতরের সেন্টটা বেশি হবে না পায়খানার মানে দুর্গন্ধটা বেশি হবে? আপনারা বলেন। পায়খানাটার বেশি হবে। কেন? একটা গ্রামে 4 জন আলেম, মডল, সর্দার, খতিব, এই লোকটি সমাজে ঠিকালিয়ে রেখেছে এরা কি নামাজ পড়তে হবে, বাকি সব লিল্লা ফিল্লা, সব গায়ের হাজির। ভাই আমার, এই 10টা লোকের দোয়াতে হাজার হাজার মানুষের উপরে আসার করবে কি? করবে না। সবাইকে নামাজি হতে হবে। নামাজ পড়লে কি পাবেন এ দুনিয়াতে এবং মারার পরে? তাই একজন গরিব মানুষ ঘোড়া গাড়িতে প্যাসেঞ্জারকে নিয়ে যায়, নিয়ে আসে কোথা থেকে? মনে করে নিন আপনাদের এই তুলসিয়া হাট থেকে কিশনগঞ্জ, আর কিশনগঞ্জ থেকে নিয়ে আবার আপনাদের তুলসিয়া হাট, এই নিয়ে যাওয়া আসা তার এটা ছিল কাজ, জীবিকা নির্বাহ করা, এই করে মেয়ে ছেলের পেট পুষত। একদিন এই তুলসিয়া হাটে কয়েকজন প্যাসেঞ্জার তার গাড়িতে বসলো, বসে এবার যাচ্ছে। যেতে 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 বাহাদুরগঞ্জ এলআরপি চকে যখন পৌঁছেছে, কিষানগঞ্জের রুট না ধরে তাকে আবার পুয়াখালীর রুট শিলিগুড়ি মোড়ে, শিলিগুড়ির রুটে তাকে নিয়ে যাচ্ছে। তখন বলছে, ভাই আমার তো এটা রুট নয়, আমার তো রুট যেটা সেটা হচ্ছে কিষানগঞ্জের, আমার এদিকে পালা নেই। যাই হোক, ওই প্যাসেঞ্জারেরা বলল যে ভাই এমন তোমাকে রাস্তা দিয়ে নিয়ে যাবো যে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এরা কে ছিল? এরা ছিল ডাকাতের দল, এরা ছিল গুন্ডার দল। ওই গরিব মানুষটাকে ঘোড়া গাড়ি নিয়ে ব্যাক সাইড দিয়ে সেই গাড়িকে নিয়ে গেল। যেতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিল বন্ধু, যেই জায়গাতে কোনো মানুষ নাই, জন নাই, কোনো গাছ নাই, পালা নাই, যেখানে কোনো কিছুরই সাড়া শব্দ নাই, শুধু চারিদিকে মরুভূমি যেন হয়ে আছে বন্ধু। এই গাড়িওয়ান এই গরিব মানুষটা এই দৃশ্য দেখে, এই হালাত দেখে যেন তার কলিজা শুকিয়ে গেল। হায় হায় হায়, আমাকে কোন জায়গাতে নিয়ে আসা হলো, কোন এমন জায়গায় চলে আসলাম। বন্ধুরে আমার, ও মায়েরা, ও বোনেরা আমার, নামাজ যদি পড়েন কোন দুশমন আপনার একটা চোর বাঁকা করতে পারবে না। আল্লাহ যাকে হায়াত দেবে তাকে কেউ মৃত্যু দিতে পারে না, যাকে মৃত্যু দেবে তাকে কেউ হায়াত দিতে পারবে না, জিন্দগি দিতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরে আমার, ওই জায়গাতে নিরিবিলি জায়গাতে গিয়ে এবার বলছে, ভাইয়া আমাকে ভাড়া তোমরা দিয়ে দাও, আমাকে টাকা পয়সা দিয়ে দাও। সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে ছেলে পিলেরা ইন্তজার করবে, অপেক্ষা করবে, এজন্য আমাকে তোমরা তাড়াতাড়ি করে ভাড়াটা দাও, আমি বাড়ি ফিরে যাই, আমার ছেলে মেয়েরা তারা অপেক্ষা করবে। আমার ভাইরা, ওই গুন্ডার দলেরা বলল, ও গাড়িবান, ও গরিব মানুষ, তুমি তৈরি হয়ে যাও, আমরা তোমার প্যাসেঞ্জার নয়, আমরা হলাম ডাকাতের দল, আমরা হলাম গুন্ডার দল। আমরা যখন আমাদেরকে পিপাসা লাগে, তৃষ্ণা লাগে, তখন আমরা জিন্দা মানুষকে জবাই করে দিয়ে তার রক্তপান করে আমরা নিজের তৃষ্ণাকে মেটাই। এই কথা শুনে ওই গাড়িবানওয়ালা ওই গরিব মানুষটা যেন হতাশ হয়ে গেল, আচম্বিত হয়ে গেল, চিন্তায় চিন্তিত পড়ে গিয়ে বলছে, ভাইয়া রে, আমার কাছে যা টাকা পয়সা আছে, আমার যে ঘোড়া গাড়ি আছে, আমার কাছে যা সারাদিনে ইনকাম করেছি, সবগুলি তোরা নিয়ে নে, কিন্তু আমাকে প্রাণের ভিক্ষা দিয়ে দে। আমার ছোট্ট ছোট্ট ছেলেরা আমার জন্য অপেক্ষা করবে, স্ত্রী অপেক্ষা করবে। সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে যাবে, ঘাটা দেখবে, অপেক্ষা করবে। বন্ধুরে আমার, কোনো কথা না শুনে বলল, তোমার কাছে আমরা কিছুই চাই না, জীবনের শেষ যদি কিছু চাওয়ার আছে তো বলো, তোমাকে এখনই দেওয়া যাবে, আর দেওয়ার পরে তোমার জীবনটাকে এখনই শেষ করে দেওয়া হবে।
আমার ভাইরা, বন্ধুরে আমার, যদি আমার মতো একজন সাধারণ জ্ঞানের আলেম হতো বা আপনার মতো একজন যদি কেউ শ্রোতা হতো, তাহলে আপনি কি বলতেন? ও ডাকাতের দল ভাইরা আমার, বন্ধুরে আমার, আমাকে 5টা মিনিটের জন্য সময় দাও, আমার কলিজার টুকরো সন্তানের মুখখানা দেখবো, আমি চেহারাখানা দেখবো। আপনি বলতেন আমার কলিজার টুকরো, আমার সন্তানের মুখটা দেখতে দাও, আমার স্ত্রীর মুখখানা দেখতে দাও। আমার ভাইয়েরা, সব কথা না বলে ওই ডাকাতের দলেরা বলল, তোমার জীবনে যদি কোনো চাওয়া পাওয়া থাকে বলো, তোমাকে দেওয়া যাবে। বলল, আমি কালো মুখ দেখতে চাই না, আমি ছেলের মুখ দেখতে চাই না, আমি স্ত্রীর চেহারা দেখতে চাই না, আমি স্বয়ং আল্লাহর সাথে একটু শেষ জীবনে আমি আল্লাহর সাথে দেখা করব। 2 মিনিট সময় দেওয়া যাক। তাড়াতাড়ি করে ওখানে নামাজ আরম্ভ করে দিলেন বন্ধুরে আমার। আর নামাজ পড়তে 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 বন্ধুরে এমনই একখানা আয়াত বারবার তিলাওয়াত করতে আরম্ভ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইউজিবুল মুস্তাররা আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। এই আয়াতখানা বারবার ওই গরীব মানুষ, ওই আল্লাহর মুমিন বান্দা নামাজের অবস্থায় পড়তে আরম্ভ করেছেন। ভাইরা আমার, ওই সময় যদি আপনি হতেন বলেন, আপনার ওই সময়তে দুরাজ, আপনার কি সূরা ইয়াদ আসবে? আপনার কি দোয়া মনে হবে? আপনার মনটা তো হাওড়ার শিয়ালদহ হবে। বন্ধুরে আমার, বারবার আয়াতখানা পড়তে আছে। ইতিমধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন 7 আকাশের উপর থেকে ওই মুমিন বান্দা, ওই গাড়িবান, ওই গরীব মানুষটার ফরিয়াদ আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনে নিয়ে একজন ফেরেশতাকে পাঠালেন, যাও যাও আমার ফেরেশতা, আমার বান্দা আমাকে স্মরণ করেছে। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু। যে যখন মানুষ অক্ষম হয়ে যায়, শক্তিহারা হয়ে যায়, ক্ষমতাহারা হয়ে যায়, যে আল্লাহ ছাড়া কেউ থাকে না, আমার আল্লাহ বলছেন, এ ফেরেশতা যাও যাও যাও, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, তাড়াতাড়ি করে যাও। ওই গুন্ডার দল যে দাঁড়িয়ে আছে জবাই করার জন্য, সালাম ফিরে হতে গেলে তলোয়ার মেরে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ফেরেশতারে যা, আমার বান্দাকে বাঁচাতে হবে। আর গুন্ডার দল যারা দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, তাদেরকে দ্বিখণ্ডিত করে দে, তাদেরকে জবাই করে দে। এই মুমিন বান্দা নামাজ পড়তে আছে, ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফেরার আগে আগে আল্লাহর ওই ফেরেশতা গুন্ডার দলদেরকে যেন কচু কাটা করে তলোয়ার দিয়ে জবাই করে দিয়ে ফেলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাম দিকে যখন সালাম ফেরা হয়েছে, দেখছে গুন্ডার দল জবাই হয়ে পড়ে আছে। জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে? তুমি আমার হেল্পের জন্য, মদত করার জন্য এসেছ? বলছে, তুমি কি জানো না যে নামাজের মধ্যে এমন একটা শক্তি আছে, যদি আল্লাহকে তুমি ডাকো, আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক ভালো রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হয়ে যাও